অটোরিকশার কারণে এখানে একজন পাবলিক রাস্তা দিয়ে হাঁটতে পারতেছে না, ধুম করে এসে মেরে দেয়। মার্কেট বন্ধ করে এই অটোগুলো যদি বন্ধ করে দেয় তাহলে আমার মনে হয় সবচেয়ে আরো বেশ ভালো হবে। মাল্টিপল একটা শপিং মলে যে বিজনেস করি, আমরা কি অপরাধ করেছি? মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল দোকান, মার্কেট ও শপিং মল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্দেশনা জারির পরপরই চট্টগ্রাম নগর জুড়ে তড়িঘড়ি করে বন্ধ হয়ে যায় অধিকাংশ মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে একই সময়ে নগরের অন্যতম ব্যস্ত এলাকা চকবাজারে গিয়ে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। রাস্তায় নামতেই চোখে পড়ে ব্যাটারি চালিত অটোরিকশার উপচে পড়া ভিড়। এতটাই যানজট যে অনেক জায়গায় পথচারীদের জন্য হাঁটাও হয়ে পড়ছে কঠিন। এই অটো যেভাবে হয়েছে, এই অটো মানে বিদ্যুতের ক্ষতি হচ্ছে, মার্কেট বন্ধ বিদ্যুৎ করে পাচ্ছে না জনগণ, কারণ বিদ্যুতের মাত্র ক্ষতি হচ্ছে। এই অটোগুলো খারা ইনপুট করতে যায়, খাদের পিছনে এদের ইন্ধন আছে, তাদেরকে আর খুঁজে বের করতে হবে। এই অটো যদি বন্ধ না করে বিদ্যুৎ কিন্তু সাশ্রয় হবে না। মার্কেট বন্ধ না করে এই যে অটোরিক্সা যেগুলা ওই বাজারে যেভাবে চলতেছে, ওটা আপাতত বন্ধ করে দিলে আমাদের মার্কেটগুলো চলতে পারতেছে, আমরা যানবাহন একটু ভালোভাবে চলাফেরা করতে পারতেছি। এই পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তাদের প্রশ্ন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যদি সন্ধ্যার আগেই মার্কেট বন্ধ রাখতে হয়, তাহলে বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহারকারী ব্যাটারি চালিত অটোরিকশার বিষয়ে কোনো নিয়ন্ত্রণ নেই কেন? নর্মালি যে বিষয়গুলো হচ্ছে আপনার রাস্তাঘাটে ফুটপাতে যেমন গাড়ি যান চলাচল, আপনার যত মোটর অটো চালিত মোটর আছে, সব কিছু কিন্তু যেভাবে ধারাবাহিকতা চলছে আগের থেকে এখন আরও বেশি, এগুলো কিন্তু বন্ধ করা উচিত ছিল। এগুলো কিন্তু সাশ্রয়, বিদ্যুৎ সাশ্রয় খুবই কম হওয়ার, যেভাবে হওয়ার কথা তার চেয়ে বেশি হচ্ছে এখন দিন দিন। কি পরিমাণ যে বিদ্যুৎ অটোরিকশায় যায়, আপনি যদি একটু সিবিএস করেন, আপনি নিজেই দেখবেন যে অনেক ধরনের চলে যাচ্ছে। আপনি শুধু ওইটা বন্ধ করলেও মনে হয় আমরা 1 ঘন্টা আরও বেশি দোকানদারি করতে পারবো। দীর্ঘদিন ধরেই এসব অটোরিকশা নিয়ে নগরবাসীর অভিযোগের শেষ নেই। অনিয়ন্ত্রিত চলাচল, অতিরিক্ত গতি, যেখানে সেখানে যাত্রী ওঠানামা করানো, এমনকি ট্রাফিক আইন অমান্যের ঘটনাও নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। এতে যেমন বাড়ছে যানজট, তেমনি ঝুঁকিতে পড়ছে পথচারীদের নিরাপত্তা। বিদ্যুৎ সঞ্চয় করতে হয়, তাহলে অটোরিকশা বন্ধ করে দিলে, অটোরিকশার যে কারণগুলো ব্যবহার হচ্ছে ওগুলো সঞ্চয় করলে বন্ধ করে দিলে তাহলে আমাদের এটাই হবে। এগুলো সব আপনার বিদ্যুৎ অফিসের যে ইঞ্জিনিয়ার আছে ওনাকে বলতে হবে, ইঞ্জিনিয়ার সাহেবকে বলতে হবে যে আপনাদের এলাকায় যেগুলো আছে ওই অটোরিকশার গ্যাস আছে ওগুলোর মিটারগুলো লাইনগুলো কেটে দেন। নগরবাসীর মতে একদিকে বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের উপর কড়াকড়ি আরোপ করা হলেও অন্যদিকে ব্যাটারি চালিত যানবাহনের অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না থাকায় পুরো ব্যবস্থাপনাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত ও বাস্তবসম্মত পদক্ষেপ এখন সময়ের দাবি। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।